অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিনিয়তই বুলেট বোমা দিয়ে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নজিরবিহীন পৈশাচিক খেলায় মেতেছে দখলদাররা। খাদ্য সহায়তাকে টোপ হিসেবে ব্যবহার করে মৃত্যু ফাঁদে পরিণত করা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত জিএইচএফ ত্রাণ কেন্দ্রগুলো, যেখানে ২৭ মে থেকে এখন পর্যন্ত এক মুঠো খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে প্রাণ গেছে প্রায় ৯০০ ক্ষুধার্ত ফিলিস্তিনের। অবরোধের কারণে সহায়তা বোঝায় ট্রাক ঢুকতে না পারায় দুর্ভিক্ষের নগরীতে রূপ নিয়েছে গাজা উপত্যকা। বাড়ছে ক্ষুধার্ত মানুষের হাহাকার। هاي البديل يفتحوا المعبر بيرخص كل شيء في السوق. لا حتى الان الصغير زي هذا عنده بقول لك صدمه مش لاقي يوم، وما اقول لك من قله الجوع مش لاقي اودي له فطور. এই অবস্থায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। জাতিসংঘের তথ্য বলছে প্রতি ১০ শিশুর মধ্যে এক শিশু অপুষ্টিতে কাতরাচ্ছে। শেকড় থেকে শিখরে শুধু জুনেই ৫,৮০০-র বেশি শিশুর অপুষ্টি ধরা পড়েছে, যার মধ্যে ১,০০০-এর বেশি শিশুর অবস্থা গুরুতর। এভাবে অপুষ্টিতে ভুগে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অবুঝ শিশুরা। يعني فيش حليب مناسب يطابق على جسم الطفلة. جربنا لها عدة أنواع حليب، طيب يخلص علبة الحليب، بدك نفس نوعية الحليب اللي أخذتها قبل. طب من وين نجيب؟ إحنا معابر مسكرة، الدنيا كلها مسكرة في وجهنا. অসহায় ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখার জন্য সাগরে মাছ ধরতেও বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ধ্বংস করে দেয়া হচ্ছে মাছ ধরার নৌযানও। এর মধ্যেও লুকিয়ে লুকিয়ে সাগরে মাছ ধরতে যাচ্ছেন অনেক মৎস্যজীবী। অভুক্ত শিশু ও পরিবারের অন্যান্য সদস্যদের মুখে একটু খাবার তুলে দিতে তাদের এই জীবনবাজি। এ তালিকায় রয়েছে অনেক শিশু কিশোরও। اليوم اغلقوا البحر واحنا خايفين على حالنا، ووقيت مشكله القرار نزلوها اغلاق البحر، هذا عيننا كارثه كبيره. هو مش مغلق البحر، الصيد خفيف ومش مكفي ولا ربع مطلب الناس. اليوم لما نسكر حيصير فيش عجز كبير من السمك يعني. জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসি ইতিমধ্যেই সতর্ক করেছে যে ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ এভাবে অব্যাহত থাকলে সেপ্টেম্বরের শেষ নাগাদ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হবেন প্রায় ২১ লাখ ফিলিস্তিনি, যাদের মধ্যে প্রায় ৫ লাখের অবস্থা বিপর্যয়কর পর্যায়ে পৌঁছাবে বলেও শঙ্কা করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।